আসসালামু আলাইকুম। আজকে দেখাবো রিবন দিয়ে বো তৈরি করা। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা শিখে নিতে পারেন আর নিজেদের বাচ্চাদের জামার মধ্যে এই বোটা লাগিয়ে জামার যে সৌন্দর্য আরো বৃদ্ধি করতে পারেন। তো চলুন আমি দেখাই এটা কিভাবে তৈরি করব। আর এই বোটা তৈরি করতে আমাদের এই সুই সুতা লাগবে, মোম লাগবে আর হলো ফিতা লাগবে। তো বন্ধুরা, এখানে যে আমি রিবনটা নিয়েছি এর চওড়াটা আছে আপনার 2 ইঞ্চি। তো রিবনটার লম্বাটা আমি এখানে নিব 5 ইঞ্চি। এই 5 ইঞ্চি বরাবর এখানে আমি একটা দাগ দিয়ে নিব। তো এই বরাবর আমি এই ফিতাটাকে কাটবো। এরপর আরো এক পিস রিবন নিব আমি এখানে, আর এই রিবনটা নিব আমি 4 ইঞ্চি, অর্থাৎ একটা 4 ইঞ্চি হবে আর একটা হবে 5 ইঞ্চি, 1 ইঞ্চি কম বেশি হবে। এই 4 ইঞ্চি বরাবর এভাবে করে রেখে এখানে আমি একটা দাগ দিয়ে নিব। এরপর এই দাগ অনুযায়ী আমি এই ফিতাটাকে কাটবো। এবার এই রিবনটাকে যে এভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিব। এরপর এটাও এভাবে করে মাঝ বরাবর ভাঁজ করে নিব। এরপর এই বড় যেটা আছে সেটা নিচের দিকে রাখবো এবং ছোটটা এই যে সাইড বরাবর এই যে এভাবে করে রাখবো। রেখে এই কোণাটা এই যে এভাবে করে দাগ দিয়ে নিব। এই দাগ বরাবর আমি এই কোণাটা কাটবো। তো বন্ধুরা, আমার এই সাইডের কাটাটা হয়ে গেছে। এবার আমি এই মোম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ওই যে লাইটার যে আছে সেটা দিয়েও আপনারা এটা এই কাজটা করতে পারেন। তো এবার আমি এই যে ফিতার যে সাইডের মাথাগুলো আছে এটার থেকে যেন সুতা না বের হয় তার জন্য এই যে মোম দিয়ে এইভাবে করে সাইডটা আমি এইভাবে করে পুড়িয়ে নিব। তাহলে আর আপনার যে সাইড থেকে যে সুতাটা বের হয় সেটা আর হবে না। তা আপনারা কিন্তু এইভাবে করে মানে সাইড পুড়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমার এই যে সাইড মোম দিয়ে পোড়ানো হয়ে গেছে। এবার এই যে এই পাশটা এই যে এভাবে করে রাখবো। রাখার পর এখানে আমি সুই সুতা নিব। সুই সুতা নিয়ে এই যে এখানে যে মাঝ বরাবর যে ভাঁজটা হয়েছে এখান থেকে এটাকে এই যে এভাবে করে খাতা ফোড়ের মতো করে এভাবে সেলাই করে নিব। এরপর এটাকেও সেম একই রকম ভাবে আমি সেলাই করে নিব। এরপর এই ফিতাটাকে যে এভাবে করে টান দিব। এরপর এই সুতাটাকে যে এভাবে করে প্যাঁচ দিয়ে দিব মাঝ বরাবর। তারপর এই উল্টা পাশে আমি একটা গিট সেলাই দিয়ে দিব। এরপর এই সুতাটাকে আমি কেটে ফেলবো। তো বন্ধুরা, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন বোটা কিন্তু খুবই সুন্দর। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তা আপনারা এইভাবে করে বাচ্চাদের জন্য বো তৈরি করতে পারেন। তো আমি এই যে বোটা যে তৈরি করেছি এখানে আমি পুঁতি বসাবো। আপনারাও কিন্তু পুঁতি বসিয়ে নিতে পারেন, দেখলে মানে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তো পুঁতি আপনারা মানে সুতা দিয়েও এইভাবে করে বসাতে পারেন অথবা আঠা দিয়েও এখানে বসাতে পারেন। তো বন্ধুরা, আমি মাছ বরাবর এই যে আঠা দিয়ে পুঁতি বসিয়ে নিব। আর এটা অর্ধেক পুঁতি। তো এখানে আমি এই যে আঠাটা এইভাবে করে রাখবো। তার উপরে এই পুঁতিটাকে এই যে এভাবে করে রাখবো। আপনারা চাইলে কিন্তু এই যে সাইডের যে মাথাগুলো আছে এখানেও মানে এই যে সাইডগুলোতেও এরকম ভাবে পুঁতি বসিয়ে নিতে পারেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এই যে সাইডে এভাবে করে এই পুঁতিগুলো লাগিয়ে নিব। তো বন্ধুরা, আমার এই বোটি তৈরি করা হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো এরকম ভাবে আমি আরো একটা তৈরি করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু এরকম ডাবল মানে একটা তৈরি করে তার উপর আরো একটা যে এভাবে করে নিয়ে মানে সুতা দিয়ে মাঝ বরাবর আটকে মাঝখানে আপনারা পুঁতিটা বসাতে পারেন, তাতেও কিন্তু দেখতে ভালো লাগবে। মানে দুইটা কালার একসাথে মিলিয়ে এভাবে করে একটা তৈরি করতে পারেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে, আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।